অনুব্রত আছে অনুব্রততেই নানান রকম বিতর্কমূলক মন্তব্য করে বরাবরই খবরের শিরোনামে থেকেছেন তিনি। আর এবারে বীরভূমের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিতর্কে অনুব্রত মণ্ডল। ভাইরাল অডিও ক্লিপ। পরিবারকে উদ্দেশ্য করেও অশ্রাব্য গালিগালাজ করেছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বীরভূমের জেলা পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছে এবং রাজ্যের তরফেও কমানো হয়েছে নিরাপত্তা। ক্ষমা চাইতে বলা হয়েছে তাকে, নিঃশর্ত ক্ষমাও চেয়েছে অনুব্রত মণ্ডল, কিন্তু তাতেও পার পেলেন না তিনি। বীরভূম জেলা পুলিশের তরফ থেকে এফআইআর এবং সেই এফআইআর এ আজকে কিন্তু থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিহার জেল থেকে ফেরার পরে ফের বিতর্কে অনুব্রত মণ্ডল। বোলপুরের আইসি লিটন হালদারকে হুমকির অভিযোগ। সোশ্যাল মাধ্যমে সেই অডিও ভাইরাল হয়। সম্প্রতি আইসি লিটন হালদারকে নিয়ে প্রকাশ্যেই তার অসন্তোষের কথা জানান অনুব্রত। আইনি পদক্ষেপের কথাও জানালেন পুলিশ সুপার এবং আজকে তাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় তলব করা হয়েছে। তবে কি গ্রেফতার হবেন অনুব্রত মণ্ডল, এই বিষয়টি নিয়ে কিন্তু জল্পনা রয়েছে এবং বরাবরই তার বিষয়ে যেটি বলা হয়েছে, তিনি কিন্তু দলের ছত্রছায়ায় পরম মমতায় তাকে লালন করা হচ্ছে এবং সেই জন্যে তার বিষয়ে সেরকম ভাবে কিছু বলাই হয় না। কিন্তু এবারে তৃণমূলের তরফ থেকে কিন্তু একেবারে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু অনেকটাই কমানো হয়েছে, রাজ্যের তরফে কমানো হয়েছে নিরাপত্তা। তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। রীতিমতো বলা যেতে পারে দলের অন্দরে কিন্তু খানিকটা হলেও কোন ঠাসা হয়েছে এবং দলের অস্বস্তি বেশ খানিকটা বাড়িয়ে তুলেছেন অনুব্রত মণ্ডল, এমনটা বলা যেতেই পারে। বীরভূমের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, যদিও প্রথমত তিনি কিন্তু এই বিষয়টি একেবারেই স্বীকার করছিলেন না, মানতে চাইছিলেন না এটি তার গলা, বা যদি তার গলা হয়ে থাকে সেটি কে ওই রকম ভাবে অডিওটিকে ভাইরাল করলো তা নিয়েও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন তিনি তুলেছেন। এটি বিরোধী দলের একটা কাণ্ড বলেও কিন্তু তিনি মনে করেছেন এবং তারপরে দলের তরফে অস্বস্তি যখন বেড়ে উঠেছে সেই সময় কিন্তু রীতিমতো ক্ষমা চাইতে বলা হয় তাকে। ক্ষমাও চেয়েছেন, কিন্তু ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না। এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। বীরভূম জেলা পুলিশের তরফে এফআইআর এবং সেই এফআইআর এর তরফে আজকে কিন্তু থানায় হাজিরা দেওয়ার কথা। সুতরাং একেবারেই যে প্রশ্নটা সামনে আসছে, তবে কি ফের গ্রেফতার হবেন কেষ্ট, এই বিষয়টি নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতর সঙ্গে। সুব্রত, এই মুহূর্তে যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে, যে ফের কি গ্রেফতার হবেন কেষ্ট, এই বড়সড় প্রশ্নটা, কারণ তাকে আজকে থানায় তলব করা হয়েছে, আদৌ তিনি যাবেন কিনা, আর যদি বা যান তাহলে কি তাকে গ্রেফতার করা হতে পারে, কি আপডেট রয়েছে সুব্রত? দেখো, একেবারেই থানার তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের পর কিন্তু আজকে 11টার সময় কিন্তু হাজিরার কথা, কিন্তু আদৌ তিনি হাজিরা দেবেন কিনা সেটা নিয়ে কিন্তু সন্দিহান রয়েছে। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু তৎপরতা রয়েছে এবং এসডিপি অফিসে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে ব্যারিকেড দেওয়া হয়েছে এখানে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বলা যায় সাজো সাজো রক কিন্তু এখানে রয়েছে এবং বলা চলে যে পুলিশের তরফ থেকে যে 4টি ধারায় মামলা করা হয়েছে সেই মামলা কিন্তু বলা চলে সেই 4টি মামলা, যে মামলার ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেখানে কিন্তু 2টি ধারায় কিন্তু সেখানে বলা চলে যে জামিন অযোগ্য ধারা রয়েছে, সেখানে 11টার সময় দেওয়া হয়েছে এবং সেখানে অনুব্রত মণ্ডল হাজিরা দেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে। কিন্তু আমরা দেখার চেষ্টা করছি যে দেখো, পুলিশ প্রশাসনের যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু এসডিপি অফিসে রয়েছেন এবং এসডিপি অফিসে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, যেহেতু বলা চলে যে এখানে এসডিপিও কিন্তু আয় রয়েছেন এবং যে 4টি ধারায় মামলা করা হয়েছে সেই মামলা করার সেই জিজ্ঞাসাবাদ করা হবে। এখন প্রশ্ন যে অনুব্রত মণ্ডল এখানে হাজিরা দেবেন কি দেবেন না সেটা নিয়ে প্রশ্ন, যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু তৎপরতা দেখা গেছে এবং পুলিশ সুপার আমান দেব কিন্তু জানিয়েছিলেন যে ধারায় মামলা করা হয়েছে এবং কঠোর কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। একেবারে তাই, বিরোধী দলের তরফ থেকে তো একেবারে বলা হচ্ছে যেন 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। দেখো, একবারে বিরোধীদের তরফ থেকে কিন্তু গ্রেফতারি দাবি জানানো হচ্ছে। পাশাপাশি কালকেও আমরা দেখেছি শিউরি থেকে শুরু করে বোলপুরে বিজেপি যে জেলা সংগঠন সভাপতি রয়েছে এবং বোলপুর সাংগঠনিক যে সভাপতি রয়েছে তারা কিন্তু গ্রেফতারের দাবি করছে এবং যে 4টি ধারায় মামলা হয়েছে সেই 4টি ধারায় যে জামিন অযোগ্য ধারা রয়েছে এবং সেই বিষয়গুলি আমরা যখন গতকালকে কথা বলেছিলাম পুলিশ সুপার আমানদীপের সঙ্গে, তিনি কিন্তু জানিয়েছিলেন বিষয়টি কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তারপর কিন্তু নোটিশ দেওয়া হয় এবং নোটিশ দেওয়ার পর এই মুহূর্তে বোলপুরের যে এসডিপি অফিস রয়েছে সেই অফিসে পুলিশ আধিকারিকরা কিন্তু রয়েছে এবং এই যে মামলার যে আয়ো তিনি কি এসডিপিও তিনি কিন্তু রয়েছেন এবং সাজো সাজো রড কিন্তু রয়েছে এবং এখন দেখার যে এখন 11টা বাজছে এবং 11টার সময় হাজিরা দিতে অনুব্রত মণ্ডল আসেন কিনা।
একেবারে তাই, আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তখনই কিন্তু পরিষ্কার হবে তিনি আদৌ থানাতে আসবেন কিনা হাজিরা দেওয়ার জন্য এবং তার পরবর্তী ক্ষেত্রে কি হবে। আপাতত ধন্যবাদ তোমাকে সুব্রত। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে। আপনাদেরকে আরো একবার জানাই, বীরভূমের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় ফোনে এবং ভাইরাল হয় সেই অডিও। রীতিমতো প্রথমত অস্বীকার করলেও পরবর্তীতে তিনি কিন্তু ক্ষমা চান এবং ক্ষমা চাইতে বাধ্য হন। দলের তরফে খানিকটা হলেও কোণঠাসা করা হয়, তার নিরাপত্তাকে কমিয়ে দেওয়া হয়। তবে আজকে থানায় হাজিরা দেন কিনা অনুব্রত মণ্ডল, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।